গণতন্ত্রের সংগ্রামে শহীদদের স্মরণে স্মরণ সভা করছে বিএনপি। কেন্দ্রীয় শহীদ মিনারে এই স্মরণ সভায় অংশ নিচ্ছেন শহীদ পরিবার ও নির্যাতিত পরিবারের সদস্যরা। আওয়ামী লীগের সবাই কলঙ্কিত, বদিউল আলম মজুমদারের মন্তব্য। নির্বাচনের সাথে জড়িত 10 লাখ মানুষেরই শাস্তি হওয়া উচিত। সরকারের প্রভাবমুক্ত ইসি গঠনের পরামর্শ বিশিষ্টজনদের। ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের প্রধান ব্রেন্ট নেইম্যান। 6 সদস্যের প্রতিনিধি দলটির নেতৃত্ব দিচ্ছেন রাজস্ব ও অর্থ দপ্তরের আন্তর্জাতিক অর্থায়ন বিষয়ক এই সহকারী আন্ডার সেক্রেটারি। অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, বেশি বেশি কর আদায় করতে হবে, তবে গরিবদের কষ্ট দিয়ে আদায় করা যাবে না। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে শাফি মোসাদ্দির খানকে গ্রেফতার করেছে পুলিশ। রাজশাহীর বোয়ালিয়ায় 2 পিস্তল দিয়ে ছাত্র জনতার উপর গুলি বর্ষণকারী রুবেল কুমিল্লায় গ্রেফতার। চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরো 2 জন মারা গেছে। এ নিয়ে এই ঘটনায় মারা গেলেন 5 জন। শিল্পাঞ্চল এলাকা গাজীপুর ও আশুলিয়ায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকা প্রায় সব কারখানা আজ খুলে দেওয়া হয়েছে। কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। আজ ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকার উপর দিয়ে সর্বোচ্চ 80 কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অফিস। সমুদ্র বন্দরগুলোতে 3 নম্বর সতর্ক সংকেত। ভিয়েতনামে ঘূর্ণিঝড় ইয়াগির আঘাতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে 254 ছাড়িয়েছে, আহত 820 জনেরও বেশি। দ্বিতীয় টি-20তে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজে সমতা আনল স্বাগতিক ইংল্যান্ড। 3 উইকেটে জয় পায় তারা।